সদরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গহনা আর টাকা নিয়ে স্বামী লাপাত্তা। বিস্তারিত থাকছে তানভীর তুহিনের পাঠানো তথ্যচিত্রে। আবেশ টিভির ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের বিশাই মৃধার ডাঙ্গি গ্রামে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লক্ষ্মী বেগমকে রেখে সোনার গহনা আর টাকা নিয়ে স্বামী সোহরাব ফকির লাপাত্তা হয়েছে বলে একটি অভিযোগ পাওয়া গিয়েছে। জানা যায় ৪ বছর আগে সোহরাব ফকির তার আগের স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করে লক্ষ্মী বেগমকে। এরপর সংসার শুরু করে দুইজনে। গত ৬ মাস আগে লক্ষ্মী বেগম অন্তঃসত্ত্বা হলে শুরু হয় তাদের দাম্পত্য জীবনে কলহ। কলহের জেরে সোহরাব ফকির তার স্ত্রীর জমানো ৫০,০০০ টাকা, ১ ভরি ওজনের গয়না ও একটি ১৮,০০০ টাকা দামের মূল্যের মোবাইল ফোন চুরি করে হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে আর না পাওয়ায় লক্ষ্মী বেগম বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ ও আদালতে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে লক্ষ্মী বেগম বলেন, আমি মামলা করার পরে সোহরাব ফকিরের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে আমাকে হুমকি দিয়ে আসছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সরকারের কাছে সোহরাব ফকিরের বিচারের দাবি করছি। ও বিয়ে করছে আজকে আমার ৪ বছর ধরে। বিয়ে করে আমার ভাড়া রাখছিল কতদিন। তারপর আমি নিজের বাড়ি ঘর করে আইছি। আসার পরে আমার হাতে যে অলংকার টলঙ্কার যা আসলো ওই সম্পূর্ণ কিছু মানে নোয়ার নিগে একটা পরিকল্পনা করছি। তা আমি পরিকল্পনা করছি, আমি আবার আমার মামির শাশুড়ি বলে দিছে বোধ আমি এখানে সব কিছু সামলায় রাখছি। রাখার পরে ও আমার বাড়িতে ৪ বছর ধরে, আজকে ৩ বছর ধরে আমার বাড়িতে এসে ১ বছর ভাড়া ছিলাম। ওই যেটা বিয়ে করছে বোর্ডাস ডিভোর্স দিয়ে আমার বিয়ে করছে। বিয়ে করার পরে এই পর্যন্ত রয়েছে, যত খান খোরাক যত যা লাগছে আমি দিচ্ছি, আমার কাছেই রয়েছে। কাম দিয়ে দু একদিন যা করলে করছে, না করলে না করছে। ওই এই পর্যন্ত আমার সাথে মনে করেন যে আজকে ২ মাস ধরে অনেক ব্যয় বাজার চলে। ঈদের পরের দিন আমার কাছ থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার কাছ থেকে ১,৩০,০০০ টাকা আসলো, ঘরের ভিতরে অলংকার টলঙ্কার যা আসলো সম্পূর্ণ কিছু আসলো। আমি ছিলাম না বাড়িতে না থাকার কারণে আমি সদরপুর গেছি, এগুলোতে চুরি করে ওই পলাইছি। তা পলাইছি আমি আজকে ৬ মাসের প্রেগনেন্ট। ৬ মাসের প্রেগনেন্ট। ওই পর্যন্ত আমারে এই পর্যন্ত ফোনও দেয় নাই, খান খোরাকের খরচও আমার দেয় নাই, আর এই পর্যন্ত আমার খোঁজও রাখে নাই। ওখানে বর্তমানে আত্মগোপন রয়েছে, ২টা মামলা করছি। ওই মামলার মতো ওই আইসা হাজিরা দেয় নাই। ওর থানার থেকে ফোন দেয়, ওই মনে করেন নাম্বার তুইছে বন্ধ করে, নাম্বার বন্ধ করে তোর মা বোন আমার জ্বালায়, খালি ফোন দেখা মীমাংসা করে। আমি বলছি তার আইনা দিয়ে মীমাংসা করি। কারণ আমি অসহায় পড়ে রয়েছি। আমি এটা সরকারের কাছে আবেদন জানাই যে আমার বিচারটা সঠিক, আমি সঠিকভাবে যেন বিচারটা চাই আমি।